হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের এখন কি আপডেট রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে? তো তোমাদের যে মেন আপডেট সেটা হয়েছিল অনেক দিন আগেই, যে তোমাদের প্রত্যেক দিনে একটা করে নতুন নতুন আপডেট আসছে, যে আজকে রেজাল্ট দিবে, কালকে রেজাল্ট দিবে, কিন্তু তোমাদের এখনও পর্যন্ত রেজাল্টের সেরকম কোনো আপডেট হয়নি। কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে, তোমাদের যে কিছুদিন আগে যে পেপারে যে নোটিশটি বের হয়েছিল, সেইখানে যে কিছু বলা রয়েছে, সেইখানে সেরকমভাবে কোনো কিছু উল্লেখ করেনি ওরা, বা এখনও পর্যন্ত সেরকম তোমাদের কিছু বলেনি যে কখন রেজাল্ট দেওয়া হবে। তো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবেটা কবে? 4 বছরের নিয়োগ তোমাদের মোটামুটিভাবে বন্ধ রয়েছে এখনও পর্যন্ত। ঠিক আছে, কিসের অপেক্ষায় আছে সরকার সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তো প্রথমে যেটা জানা গেছিলো যে তোমাদের সরকার যে মেন বিষয়টা নিয়ে অপেক্ষা ছিল, সেটা হয়েছিল তোমাদের যে কিছু কাজ বাকি ছিল। কারণ তোমাদের যে এত ফর্ম ফিল আপ হয়েছিল, বা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য ফর্ম ফিল আপগুলো ভালোভাবে চেক করার জন্য, এবং সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ হয়েছে কি হয়নি সেগুলা দেখার জন্যে তোমাদের সরকার টাইম নিয়েছিল এবং স্কুটিনি বসিয়েছিল, যাতে সেগুলা ভালো করে সব চেক করা হয় এবং কারোর যদি কিছু প্রবলেম থাকে সেগুলা তাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই জন্যে আটকিনি ছিল, কিন্তু সেটা হতে কতদিন সময় লাগবে? বড় জোর 1 মাস। তো 1 মাস তোমাদের মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেল। তো ক্লিয়ার পর এখনও পর্যন্ত সেরকম তোমাদের কিছু বলা হয়নি। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, সেই স্পেশাল এক্সিকিউটিভের তোমাদের মোটামুটিভাবে 3-4 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল। তো এখন তোমাদের কি আপডেট? এখন তোমাদের আপডেট তোমাদের যে এখানে বলা রয়েছিল, যে তোমাদের এখানে যে মেন আপডেটটা রয়েছে, যে এই যে এখানে তোমাদের যে পেপারে যে নোটিশটি বের হয়েছে, সেই নোটিশটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে তোমাদের পেপারে ফুল A to Z কি বলা হয়েছে, সেই পত্রিকায় কি ছাপানো হয়েছে A to Z আমি সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছি। সেটা তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এবং সেইখানে যা যা আলোচনা করা হয়েছে সেই A to Z আমি সেইখানে আলোচনা করে তোমাদেরকে বলেছি। তো এখনও পর্যন্ত তোমাদের সেরকম কোনো আপডেট আসেনি। তো এখানে যে তোমাদের মেন আপডেটটা কথা হচ্ছে, যে তাহলে আমাদের রেজাল্টটা কবে দেওয়া হবে দাদা? না, রেজাল্ট দেখো সবদিকে বড় বড় হচ্ছে, তোমাদেরকে এবারে উঠে পড়ে লাগতে হবে। কারণ হচ্ছে, কেন বলছি, কারণ তোমরা আগে উঠে পড়ে লেগেছিলে বলে তোমরা আন্দোলন করেছিলে, দরজায় দরজায় গিয়েছিলে, ঠিক আছে, সংগঠন করেছিলে। সেই জন্যে কিছু তো একটা হিন্টস এসেছিল 2 বছরে, যে তোমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে এবং স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়া হবে। তো তোমরা উঠে পড়ে লেগেছিলে বলে দেওয়া হয়েছিল। তো এখনও পর্যন্ত এখনও সবাই ভেবে নিয়েছিল যে ঠিক আছে, তাহলে যেহেতু বললো তাহলে নিশ্চয়ই রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। কিন্তু যেহেতু পাবলিশ হয়নি, সেই জন্য তোমাদেরকে আরও উঠে পড়ে লাগতে হবে। ঠিক আছে, তো তোমরা সেটার প্রস্তুতি করে রেডি রাখো, কারণ না লাগলে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। ঠিক আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে না, কারণ এখন তোমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কারণ এখন তোমরা ভালো করে জানো যে এখন সরকারি চাকরি খুব ক্রিটিক্যাল পাওয়া। তো তোমাদের এখানে যে হয়েছিল সেইখানে তোমাদের প্রায় 11,000 টাকার মতন দেবে বলেছিল। এটা তোমাদের আরও বাড়িয়ে 12 কি 13, আই থিঙ্ক 2-3 হাজার টাকার মতন বাড়িয়ে 12 কি 13-র মতন তোমাদের স্যালারি দেওয়া হবে, সেরকমই কিছু কথা বলা হয়েছিল। তো এখানে তোমাদের যে পাবলিশ হয়েছিল, তোমরা ডেপুটেশন জমা দিয়েছিলে, তোমরা যা কিছু করার তোমরা সব কিছু করেছিলে, কিন্তু তাও তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হয়নি। ঠিক আছে, তো এইখানে তোমাদের কোনো দোষ নেই। এটা হচ্ছে কী বলবো, এটা মানে কার দোষ সেটাও খুব ক্রিটিক্যাল বলা। ঠিক আছে, তো এখন তোমাদের যে মেন আপডেট, সবাই নাকি বলছিল যে পুজোর আগে, কিন্তু তোমাদের পত্রিকায় কোনো রকম পুজোর আগের আপডেটের দেওয়ার কথা কিছু উল্লেখ করেনি। তাহলে সেটা তোমরা ভাবতেই পারবে সেটা কি বলতে রয়েছে। যদি সেই পেপারে যে পত্রিকাতে যে নোটিশটা তোমরা যদি কেউ পড়ে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হতে চলেছে।
আবার কেউ যদি নাও পড়ে থাকো তাহলে আমার আগের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেখানে আমি A to Z বলে দিয়েছিলাম যে তোমাদের ওই পত্রিকায় কী কী বলা রয়েছে এবং কখন তোমাদের পাবলিশ হবে। এবং এখানে তোমাদের যে মেন বলা রয়েছে, এখানে তোমাদের পেপারে আর কিছু বলা নাই, তোমাদের খালি পেপারে বলা রয়েছে যে 2 বছর কি 3 বছর আগে ওই 2023 নাগাদ সালে তোমাদের যে হয়েছিল 2022-এ তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে, এখানেই 15টাই উল্লেখ করে নতুন করে ওরা আপডেট করেছে। আর এখানে সেরকম কিছু বলা হয়নি কত ফর্ম ফিল আপ হয়েছিল। 6063 মতন ফর্ম ফিল আপ হয়েছিল, যুবক যুবতী সবাই ফর্ম ফিল আপ করেছিল এবং 11,000 টাকা স্যালারি দেওয়া হবে বলেছিল। 2 মাস 3 মাস পর পর রেজাল্ট দিয়ে কথা বলেছিল, মানে যেরকম পুরোনো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছি সেইখানে এখানেও নতুন আর কিছু নেই, সেই পুরোনো ওল্ডটাই সেই খেচুড়িটাই ঘাটছে, আর সেরকম কিছু এখানে নেই। আর এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের 22 সালে 23শে নভেম্বর তোমরা ফর্ম ফিল আপ যে করেছিলে সেখান তোমাদের পরীক্ষা হয়েছিল A to Z এইখানে বলা রয়েছে। আর সেরকম কোনো আপডেট, নতুন কোনো কিছু আপডেট নেই, সব পুরোনোটাই সব নতুন করে বলছে ওর যে কি হবে এখন কোনো আপডেট নেই, এখন কি করবে যুবক যুবতীরা একটা মানে হতাশ হয়ে পড়ছে, বাস এটাই। সেটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলি, সেটা তোমাদের পেপার পত্রিকায় না দেখলেও চলবে, সেটা আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। যাই হোক, তোমরা হতাশা কেউ হবে না, অপেক্ষা করো, ভগবানের উপর বিশ্বাস রাখো, ভালো হবে, ঠিক আছে? কেউ টেনশন নিও না, ভালো অবশ্যই হবে। আরে অন্য কিছুর জন্য ট্রাই করবে, কারণ একটার পেছনে পড়ে থাকো না। ভিডিও লাস্টে বারবার তোমাদেরকে বলি, কারণ একটার পেছনে কেউ পড়ে থেকো না বারবার, তোমরা নতুন কিছু ট্রাই করো। আমি প্রাইভেট জব, ঠিক আছে, সরকার জব, গভর্নমেন্ট জব, স্টেট, সব A to Z আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাও। আমার এই চ্যানেলে তোমরা পাবলিশ করে দিই আমি ভিডিও, সেখানে তোমরা সব A to Z পেয়ে যাও। তো সেখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারবে। এবং এরই সাথে আমি নতুন নতুন প্রাইভেট জবেরও ফর্ম ফিল আপ এখন নতুন দিচ্ছি, সেখানেও তোমরা চেক করে নিতে পারো। আর সব দিকে তোমাদের একটা বড় আপডেট দিই যে প্রাইভেট জবের ক্ষেত্রে তোমাদের কিছুদিন আগে একটা আগরতলাতেই হয়েছিল, আশা করছি হয়েছিল, মনে পড়ছে না, কিছুদিন আগে একটা আমি ভাবলাম ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো। তো সেখানে তোমাদের যে মেন টপিকটা ছিল, সেখানে নাকি এরকম টাকা দিয়েছিল, ঠিক আছে, কেউ টাকা পাঠিয়েছিল এরকম প্রাইভেট জবের জন্য, টাকা পাঠানোর পর সেখান থেকে আর কি স্ক্যাম হয়ে গেছে। তো এগুলোর থেকে তোমরা দূরত্ব থাকবে, ঠিক আছে, দূরত্ব বজায় রাখবে। আর তোমাদেরকে আমি ভিডিও লাস্টেও বলি বারবার যে তোমাদের নিজেদের দায়িত্বে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ভালো করে তোমরা যাচাই করবে, দরকার পড়লে সেই স্থানে যাবে, তোমরা স্থানে যেয়ে পর সব ডিটেলস চেক করবে। যদি পয়সার কোনো রকম কথা বলে একদম পয়সা দেবে না, কারণ এইসব পয়সা দিলে মানে ফ্রড হয়ে যাবে। পয়সাকেও দিয়ে করো না, ভালো করে আগে দেখো, কাজ করো, জব ভালো পাচ্ছে, ঠিক আছে, অনেক কিছু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো। তো যাই হোক, এই বলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কারণ যদি কিছু বলা থাকলে আমাকে কমেন্টে করতে পারো। তো টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থাকুন, প্রিপারেশন সবাই চালিয়ে